मजा आया। और मैं ये जो मजा है शुभ सकाल बंधुरा, शुभ जामाई षष्ठी। आजकेर अनेक मेये जामाईरा आसबे, आबार छेले बउरा जाबे। तो आज के आमार बाड़ीते मेये जामाई आसबे शुभ जामाई षष्ठीते। तो भिडियोटा देखते थाको, आशा करी निश्चयई भालो लागबे। और जे जेखान थेके देखछो बड़ोदेरके प्रणाम, छोटोदेरके अनेक अनेक भालोबासा। तो चलो आजकेर भिडियोटा भगवानेर नाम निये शुरू करी। যে কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে ভগবানের সেবা দিয়ে নিতে হয়। তাই আজকের অনেক সকালবেলা উঠেছি, আর উঠে আগে ঘরের কাজকর্ম সেরে নিয়ে সোজা চান করে ভগবানের সেবা দিয়ে নিয়েছি। আর দেখো গোপালকেও আজকের একটা খুব সুন্দর জামা পরিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়েছি, কারণ মেয়ে জামাই আসবে যে। নাও আবার কি রান্নাবান্নার কাজে বসে পড়েছি। জামাই মেয়ে আসবে বলে কথা, সকাল সকাল তো রান্না তো শুরু করতেই হবে। একটা দুটো রান্না তো নয়, অনেক কিছু রান্না। তো দেখো প্রথমেই আগে চাটনিটা শুরু করে দিচ্ছি, তেঁতুল জলটা ভালো করে গুলে নিচ্ছি। আর এদিকে অন্য কড়াইতে পেঁয়াজ ভেজে ম্যারিনেট করা মাংস তুলে দিয়েছি, কারণ এটা তো অনেকক্ষণ কষাতে হবে। খাসির মাংস একটু কষাতে দেরি হয়, তাই এটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে অন্য কড়াতে দেখো চাটনিটাও রেডি হয়ে আসছে। টমেটোগুলোকে ভালো করে গালিয়ে নিয়েছি নুন দিয়ে, সর্ষে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে। আর তারপরে তেঁতুলের যে কাঠটা ছিল সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর ওপরে দিয়ে দেবো লাল লাল বাতাসা। আর বাতাসা দিয়ে চাটনি, যে কোনো চাটনি বলো, আমের চাটনি বলো, তেঁতুলের চাটনি বলো, তো বাতাসা দিয়ে করলে ভীষণ টেস্টি হয়। একটা কালারটাও এত সুন্দর হয়, বেশ একদম ডিপ কালচে কালার হয়ে যায়, যেটা চাটনিটা দেখতে খুবই ভালো লাগে। তো বাতাসাগুলো দিয়ে দেখো চাটনিটা একটু পাতলা হয়ে গেছে, পরে আবার বসে যাবে। তো চাটনিটাকে বাতাসা দিয়ে ভালো করে গলতে দিয়েছি। আর এরপরে দেখো কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটাও দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে আর ভালো করে এরপরে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে চাটনিটা শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে নামিয়ে দেব। আর এতে কালারটাও খুব সুন্দর হয়, আর খেতেও তেমনই টেস্টি হয়। কারণ বাতাসা দিয়ে চাটনি করলে ভীষণ টেস্টি হয়। চিনির থেকেও গুড় বা বাতাসা এগুলো দিয়ে চাটনি করলে ভীষণই টেস্টি হয়। আর এদিকে দেখো মাংসটাও কষা হচ্ছে, অনেকক্ষণ দিয়ে কষবো। মাংস যত কষবে তত টেস্ট। তো মাংসটাও কষা হয়ে গেলে তারপরে এদিকে জল গরম হচ্ছে ইন্ডাকশানে, জলটা প্রেশার কুকারে সবটা ঢেলে দেব। ঢেলে দিয়ে কয়েকটা সিটি মারলে মাংসটা রেডি হয়ে যাবে। আর আজকের আমি মাংসতে দই দিয়ে ম্যারিনেট করিনি, সমস্ত মশলা দিয়েছি কিন্তু দই দিইনি, তার বদলে টমেটো দিয়ে কষছি। দই দিলে বড্ড বলে যে ভীষণ টক হয়ে যায় নাকি মাংসর তরকারি, ওই জন্য এইবারে দই দিইনি। আর দেখো মাংস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এরপরে বাঙালিদের প্রিয় একটা রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এইটা হচ্ছে আমার জামাইয়ের ভীষণ পছন্দ। আর এইবারে দেখো আমার জামাই বেটা চলে এসেছে, আর সাথে করে মেয়েও এসেছে, আর নাতি নাতনিরা তো আছেই। তো ভীষণই আমি খুশি, ওরা এসে গেছে। আর রান্না এখনও শেষ হয়নি, চলতে আছে, অনেকগুলো রান্না তো। তো এরপরে দেখো অনেক বেলা হয়ে গেছে, আর বসিয়েও দিয়েছি জামাইকে, ফল টল কেটে আর জামাইকে রেডি করে নিয়েছি। আর দেখো আমাদের ঠাকুরের মতন পিতলের ঘট বসিয়ে আম পাতা দিয়ে ঠাকুর এঁকে ফুল দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে সমস্ত রকম ফল পাকড় দিয়ে জামাইকে বসিয়েছি।
আর এরপরে আমি বসে গেছি আশীর্বাদ করতে। আর আমি আশীর্বাদ করে খাইয়ে দেব। আর তারপরে ওর শ্বশুরমশাইও মানে আমার স্বামীও আশীর্বাদ করবে। আর পাশে মেয়েকেও বসিয়েছি। আর ভীষণই এখানে মজা হচ্ছিল। একবার করে সবাই অন্যদিকে ফটো তুলছে, ফটোর পোজ দিচ্ছি, আবার এদিকে জামাইয়ের আশীর্বাদ করছি। আর জামাই তো মিষ্টি খেতে গিয়ে বলছে, মা কত খাবো, মিষ্টি গা গুলাচ্ছে। আর জামাইটা না বেশি মিষ্টি খেতে পছন্দ করে না। আর এই জন্য ও মিষ্টি ওর একদম অপছন্দ। এই দেখো না মুখটা কিরম সরিয়ে নিল দেখলে তো, তাও দই দিচ্ছি। ও মিষ্টি অপছন্দ, মিষ্টি একদম খেতে চায় না। তো যাই হোক, একটু আধটু খাইয়ে দিলাম। আর তারপরে বলি সব ছেলেপুলেরা আছে, সবাই মিলে ভাগ করে খেয়ে নিবি। আর আমার গোপু সোনাও দেখছো যে জামাই ষষ্ঠী হচ্ছে, আমার গোপু সোনাও দেখছে। ওকেও সামনে নিয়ে এসছি, ওকেও মিষ্টি ফল দিয়েছি। না থাক, না থাক। আরে তুলেছি তোমার সব। আর এরপরে জামাইকে মিষ্টি জল মিষ্টি খাওয়ানোর পরে তারপরে এইটা ঠাকুর বাড়ি থেকে এই ডোরটাকে আমরা পুজো দিয়ে নিয়ে আসি। এটা রক্ষা কবচ হিসেবে শাশুড়ি মাকে এই ডোরটা 3 পাক বা 5 পাক যেরকমভাবে পাক দিয়ে এটাকে আমরা জামাইয়ের হাতে বেঁধে দিই, যাতে জামাই বিপদমুক্ত থাকে। সাদা ভাত আর 5 রকম ভাজা, আর এই দেখো কাতলা মাছের মাথা দিয়ে গাঢ় গাঢ় বসা বসা মুগের ডাল। আর এইটা হচ্ছে স্পেশালি মাটন কালা ভুনা। এটা একটা স্পেশাল মেনু। এটা মাটন কালা ভুনা, খাসির মাংসকে একদম কালো করে বানানো হয়। আর এইটা দেখো কাতলা মাছ, একদম স্রেফ পোস্ত থেকে বানানো, পোস্ত আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে কাতলা মাছের কালিয়া। আর এই যে কাজু কিশমিশ আর কালো তেঁতুল টমেটো দিয়ে চাটনি। আর তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুগুলো দিয়ে জামাইয়ের থালা সব সাজিয়ে দিয়েছি। আর ওই যে ভাজা ভুজি, ডাল, মাংস, চাটনি, মিষ্টি, দই আর কাতলা মাছের মাথা দিয়ে ডাল। আর এই যে এইটা একটা গাটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়িটা বলতে ভুলে গেছিলাম, সেটাও বলে দিলাম। আমি জামাই ষষ্ঠী এসেছি, তা জামাই ষষ্ঠী আমাদের পুজো হয়ে গেছে, তাই এবার খেতে বসেছি। খাওয়ার কত আইটেম করেছে, তা আমার বাচ্চাও পাশে বসে আছে, বউ বসে আছে, ছেলেও বসে আছে, আর আমি পুরো একদম প্লেট নিয়ে একা বসে আছি। এখানে বাবাও বসে আছে, বাবাও বসে আছে। আমরা খাওয়া চালু করলাম। এরপরে দেখো মেয়েরা গাছ থেকে আম পেড়ে দিয়েছে, বলে মা ভালো করে ঝাল ঝাল করে আম মাখা করো। তো তার জন্য আমি আম মাখা ভালো করে ভাজা মশলা টশলা দিয়ে ভালো করে সুন্দর করে আম মাখা করে দিয়েছি। আর মেয়েরা বেশ জমিয়ে খাচ্ছে। আর ববির পাশে দেখো আমার মেয়ের পাশে আছে, ওটা মেজো দেওরের মেয়ে, ও এসেছে জামাই ষষ্ঠীতে। ভীষণই মজা লাগছে, বাড়িটা যেন জমজমাটি হয়ে গেছে। আর এরপরে দেখো আম মাখা ঝাল লেগেছে, খেজুরের বাটি নিয়ে বসে পড়েছে। আর আমিও ওদের সাথে বসে পড়েছি। সত্যি এই মেয়েরা আসলে কদিন বাড়িতে এত জমজমাটি, এত খুশি লাগে যে কি বলবো। তো বন্ধুরা আজকের এখানেই শেষ করছি জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে সাথে থেকো। টাটা।